তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের ইতিহাসে সেমিস্টার 4-এর এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে দুটি পেপার পড়তে হবে, একটি হচ্ছে CC4 পেপার এবং আরেকটি হচ্ছে CC5 পেপার। আজকের ক্লাসে তোমাদের CC4 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশন এবং সিলেবাস তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় মনে করিয়ে দিই, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, তোমাদের এর আগে সিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন যেমন ছিল, অর্থাৎ দুটি 20 নম্বর, দুটি 10 নম্বর এবং তিনটে 5 নম্বরের প্রশ্ন, কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক একই রকম অর্থাৎ সেম থাকছে। চলো তোমরা এবারে CC4 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। CC4 পেপার, CC4 পেপারের নাম, তোমাদের সেমিস্টার 4-এর প্রথম যে পেপার CC4 পেপার, CC4 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ। এখানে সালটা তোমরা দেখতে পাচ্ছ 1453 থেকে 1650। এবার তোমরা সিলেবাসটা সম্পূর্ণ দেখে নাও, বাংলায় অনুবাদ করা আছে ইংরাজিগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম মডিউল থেকে যেগুলো পড়তে হচ্ছে দেখো, সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ, সমস্যা ও তাত্ত্বিক ব্যাখ্যা। এবার মডিউল টু থেকে পড়তে হচ্ছে নতুন বিশ্বের অনুসন্ধান, উদ্দেশ্যসমূহ। নেক্সট হচ্ছে দেখো পর্তুগিজ ও স্প্যানিশ সমুদ্রযাত্রা। নেক্সট হচ্ছে রেনেসাসের সামাজিক ভিত্তি। নেক্সট আছে রেনেসাস মতবাদ। তারপরে প্রাচীন গ্রন্থপাঠ ও জ্ঞানচর্চার পুনরাবিষ্কার। নেক্সট আছে দেখো ইতালীয় রেনেসাস এবং শিল্প সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর এর প্রভাব, ইউরোপীয় রেনেসাসের বিস্তার। নেক্সট আছে দেখো রিফরমেশন আন্দোলনের উৎপত্তি ও গতি, মার্টিন লুথার ও লুথারবাদ, জন ক্যালভিন ও ক্যালভিনিজম। নেক্সট আছে দেখো র্যাডিক্যাল রিফরমেশন এবং অ্যানাব্যাপটিস্ট এবং হিউগেন্টাস। নেক্সট হচ্ছে ইংরেজি রিফরমেশন অর্থাৎ ইংলিশ রিফরমেশন এবং রাষ্ট্রের ভূমিকা, প্রতিসংস্কার আন্দোলন। নেক্সট আছে দেখো মডিউল 5 অর্থনৈতিক পরিবর্তন ও উন্নয়ন। তারপরে ভূমধ্যসাগরে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের স্থানান্তর, বাণিজ্য বিপ্লব, মূল্য বিপ্লব, কৃষি বিপ্লব ও বেষ্টনী আন্দোলন। নেক্সট আছে জাতীয় রাজতন্ত্রের বিকাশ, ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উত্থান। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের প্রথমেই বলবো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দিই। তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকছে দুটো, 10 নম্বরের প্রশ্ন থাকছে দুটো এবং 5 নম্বরের প্রশ্ন থাকছে 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। প্রথমেই তোমাদের বলে দিই যে তোমাদের এখানে যেগুলো স্টার দেওয়া প্রশ্ন আছে এগুলো অধিক গুরুত্বপূর্ণ, তবে তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে প্রথম থেকে পড়া শুরু করছো, যখন বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকে পড়া শুরু করো। কারণ তোমরা দেখছো যে এবারে তোমরা ইতিহাসের পরীক্ষা দিলে তখন তোমরা দেখতে পেলে যে এখানে যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার্স দেখে মনে হচ্ছে, অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দেখে মনে হচ্ছে, সেগুলো দু একটা পড়ছে, ঠিক আছে। বাকি প্রশ্ন যেগুলো কম গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোও কিন্তু প্রশ্নপত্রে পরীক্ষায় দেওয়া হচ্ছে। সেই কারণে তোমরা প্রথম থেকে পড়াশোনা শুরু করবে। পরীক্ষার সময় গিয়ে স্টার দেওয়া প্রশ্ন পড়ছো, ঠিক আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি স্টার দিয়ে দিয়েছি, তবে বাকি প্রশ্নগুলো তোমরা দেখো, প্রথম থেকে তোমরা বাকি প্রশ্নগুলো তৈরি করো। চলো এবার তোমরা সাজেশনটা সম্পূর্ণ দেখে নাও। 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, ইউরোপের সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তরের তত্ত্ব ও সমস্যা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ইউরোপীয় অভিযানের কারণ বিশ্লেষণ করো। নেক্সট আছে পর্তুগিজ ও স্পেনীয় অভিযানের তুলনামূলক আলোচনা করো। নেক্সট রেনেসাসের সামাজিক ভিত্তি আলোচনা করো। নেক্সট রেনেসাস মতবাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো ইতালিয়ান রেনেসাসের শিল্প, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব বিশ্লেষণ করো। ইউরোপীয় রেনেসাসের বিস্তার ব্যাখ্যা করো। প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব ও প্রভাব বিশ্লেষণ করো। মার্টিন লুথার ও লুথারবাদের গুরুত্ব আলোচনা করো। জন ক্যালভিন ও ক্যালভিনবাদ বিশ্লেষণ করো। নেক্সট আছে
ইংল্যান্ডের ধর্ম সংস্কার ও রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করো। নেক্সট, কৃষি বিপ্লব ও এনক্লোজার আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, কমার্শিয়াল রেভলিউশনের কারণ ও ফলাফল আলোচনা করো। মূল্য বিপ্লবের প্রভাব আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ইউরোপে রাষ্ট্র ব্যবস্থার বিকাশ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো বলবো। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়। 5 নম্বরের জন্য করবে দেখো, সামন্ততন্ত্র কী, পুঁজিবাদের বৈশিষ্ট্য, কলম্বাসের অবদান, রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো, গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের প্রভাব। তারপরে দেখো হিউজেনট কারা, কাউন্টার রিফরমেশন কী, মূল্য বিপ্লবের সংজ্ঞা, এনক্লোজার আন্দোলনের সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর হচ্ছে আধুনিক জাতীয় রাজ্য বলতে কী বোঝো। ঠিক আছে, এবারে তোমরা ইংলিশ ভার্সান যারা আছো তোমরা একটু দেখে নাও, তোমরা সাজেশানটা দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। আর তোমরা যদি পেড ব্যাচে অ্যাডমিশান নিতে চাও তোমরাও অবশ্যই যোগাযোগ করে নেবে। যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করবে।